জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর দেশের সেন্সর বাতিল হয়ে সার্টিফিকেশন বোর্ড চালু হয়। আর এর আওতায় প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে 29 নভেম্বর শুক্রবার মুক্তি পায় ভয়াল সিনেমাটি। এর আগে 15 নভেম্বর সারা দেশে মুক্তি পায় শাকিব খানের দরদ সিনেমাটি। সিনেমা খরারে বাজারে কেমন চলছে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দুটি? দেখো তো কেমন লাগতেছে। সারা বছর সিনেমা মুক্তি পেলেও বড় বাজেটের সিনেমাগুলো মুক্তি পায় বিভিন্ন উৎসবে। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন হিরো সেজেই করব। ঈদ ছাড়া সিনেমা নির্মাণে তাই টাকা লগ্নিতে অনীহা প্রযোজকদের। এমন নানা অভিযোগের ভিড়ে হলগুলোতে এবার ঈদ ছাড়াই মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা দরদ আর ইরফান সাজ্জাদের সিনেমা ভয়াল। ছোট্ট পাহাড়ের হৃদয়ে একটি অন্ধকার রয়েছে, নীলি কুত্তার মতো পিছের দিকে কামড় দিচ্ছে। যদিও সাকিব খানের সিনেমা মানেই চমক, ভক্ত অনুরাগীদের মধ্যে বাড়তি উন্মাদনা। তবে শঙ্কা ছিল উৎসববিহীন কেমন চলবে সাকিব খানের সিনেমা। তবে সবকিছু ছাপিয়ে মাল্টিপ্লেক্সে প্রথম দিনেই সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ। তার পরের সপ্তাহগুলোতেও একযোগে ব্যবসা করে যাচ্ছে সিনেমাটি। তোমার প্রেমে পড়ে মন ব্যথা লাগলো বুকে। অন্যদিকে 29 নভেম্বর মুক্তি পাওয়া ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা ভয়াল মুক্তি পেলেও খুব একটা আলোচনায় নেই সিনেমাটি। তবে যারা গল্প নির্ভর সিনেমা দেখতে ভালোবাসেন অনেকের কাছেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। শত্রুর মধ্যকার রেখাগুলো স্পষ্ট। আপনি সাক্ষাৎ মাল দেবতা। সপ্তাহ ঘুরলেও এখনো হলগুলোতে একযোগে চলছে দুটি সিনেমাই। তবে 6 ডিসেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাবে দরদ, চলবে দেশটির 18টি প্রেক্ষাগৃহে। আমি তাহলে জিতেই গেলাম। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।